তো তোমরা তো আগের ব্লগে দেখলেই আমরা হনুমান মন্দিরে আসছিলাম পুজো দিতে। যারা আগের ব্লগটা দেখোনি তারা দেখে নিও। তারপর পুজো দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ি। আর আজকে মঙ্গলবার বলে মন্দিরে খুব ভিড় ছিল। এই হনুমান মন্দিরের আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো মন্দিরের ভিতরে হনুমান ঠাকুরের মূর্তির সাথে সাথে কিন্তু আরও প্রায় অন্যান্য সব ঠাকুরের মূর্তি রয়েছে। আমি জানি না তোমার সাথে এরকম হয় কি না, আমি যখনই কোনো মন্দিরে যাই তখনই না মানে যখন ঠাকুরের মুখটা দেখি অটোমেটিক না চোখটা একটু ছলছল করে, গায়ে কাটা দিয়ে ওঠে, এরকম কার হয়। এর আগে যখন আমি মা বাবার অ্যানিভার্সারিতে আমি সেবকে গেছিলাম তখন সেবকে কালী মন্দিরে গিয়েও না আমার সেম ফিলিংস হচ্ছিল, একটা আলাদাই অনুভূতি, সেটা বলে প্রকাশ করা যাবে না, সেটা ফিল করতে হয়। আর স্পেশালি আজকে আমার বার্থডেটা এত ভালো দিনে পড়ছে, আজকে মঙ্গলবার, আজকে ঠাকুরেরও দিন, আজকে আমারও জন্মদিন। তারপর মন্দিরের বাইরে আমরা কয়েকটা ফটো ভিডিও তুলি আর মা তো খুব খুশি ছিল, প্রথমবার মন্দিরে আসছিল। আমরা পুজো দিব বলে বাড়ি থেকে কিছু খেয়ে আসি নেই, সকালবেলা না খেয়ে আসছি, এখন প্রচণ্ড খেতে পাচ্ছে, প্রায় একটার মতো বাঁচতে চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো, আবার বাস ধরতে হবে। আর কিছুক্ষণ পর মন্দির বন্ধ হয়ে যাবে, মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, তাই না? চলো তাহলে বেরোয় যাবো। তারপর ব্রেকফাস্ট করার জন্য সবার প্রথমে আমরা একটা খাবার হোটেলে চলে যাই, কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি, না খেয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম 2টো করে ডালপুরি, একটা মিক্স ভেজ তরকারি আর একটা করে মিষ্টি রসগোল্লা। আর সকাল থেকে আমরা কিছু খাইনি বলে খিদে পেটে এই ডালপুরি আর তরকারি খেতে খুব ভালো লাগছিল। তারপর আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও বাসের স্ট্যান্ডে চলে আসি এবং বাসে উঠে পড়ি শিলিগুড়িতে আসার জন্য। আর দেখো তোমরা মালবাজারের রাস্তাটা কতটা সুন্দর। আর দেখো এতগুলো বানর দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা সেবকে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি ঢুকে যাবো। তো গাইস দেখো আমরা আবারও পৌঁছে গেলাম সেবকে, আর এটাই হচ্ছে সেবকের সবথেকে বেশি আকর্ষণীয় করোনেশন ব্রিজ, যেটা ব্রিটিশরা বানিয়েছিল। তারপর শিলিগুড়িতে পৌঁছে বাস থেকে নেমে আমরা সোজা চলে আসি কেকের দোকানে কেক নেওয়ার জন্য। আজকে শুধু কেকটা নিয়ে গিয়ে কেকটাই কাটবো, বার্থডের খাওয়া দাওয়াটা আবার অন্য একদিন হবে, আজকে আর হবে না, কারণ সারাদিন বাস জার্নি করে খুব টায়ার্ড লাগছে। তো ঘোরাঘুরি শেষ, ফাইনালি নামলাম, বাড়িতে পৌঁছানি এখনও। সেই সকাল 7টায় ঘুম থেকে উঠে আমরা 9টার সময় বেরোছিলাম, এখন প্রায় 5টা বাজে, আর ভালো লাগছে না।